24x7 নিউজ বেঙ্গলের সকল দর্শক বন্ধুদের জানাই দেবশ্রী স্বাগত। কিছুদিন আগেই কিন্তু হয়ে গেছে আইগ্ল্যামের বিউটি পেজেন্ট শো, আর সেই শোয়ের যিনি মিসেস ইন্ডিয়া খেতাব এবার আইগ্ল্যামের 2024-এর যিনি জিতে নিয়েছিলেন ডক্টর সঞ্চিতা ব্যানার্জির কিন্তু আমরা এই মুহূর্তে সাক্ষাৎকার নিতে চলে এসেছি। শুধু এসে যেটা দেখলাম যে উনি শুধু মডেলিং বা বিউটি পেজেন্ট শোতে পার্টিসিপেট করা নয়, তার সঙ্গে কিন্তু উনি আরও অনেক কিছুই করেছেন। আর তিনি কি করেন আর এতদিন ধরে তার জার্নিটাই বা কীরকম ছিল সব কিছুই কিন্তু আমরা জানবো তার কাছ থেকে। সঞ্চিতা, তুমি কেমন আছো? থ্যাংক ইউ দেবশ্রী, আমি অ্যাবসলিউটলি ফাইন। আশা করছি তোমারও হেক্টিক লাইফ থেকে আজ একটু স্ট্রেস ফ্রি ফিল করছো বাড়ির মধ্যে। একদমই তাই। তোমার পড়াশোনা তো তুমি এডুকেশনে তুমি বলে ডক্টরেট করেছো, সেখান থেকে তোমার মানে বড় হয়ে ওঠাটা বিহার পুনিয়াতে। ইনিশিয়াল স্কুলিং আমার শুরু হয় বিহার থেকে, উরসুলাইন কনভেন্ট স্কুল থেকে। আর ওখানেই ফর্চুনেটলি আই হ্যাপেন টু স্টার্ট মাই ক্যারিয়ার। আমার ক্যারিয়ার শুরু হয় অ্যাজ অ্যান এডুকেটর পুনিয়া থেকে, ফ্রম দ্য সেম স্কুল। তারপরে আমি মুম্বাইয়ে ফিউচার এডুকেশন নিই, অ্যান্ড দেন মাই ফাইনাল আই কনক্লুডেড ইন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। সো ইট হ্যাজ বিন আ বিউটিফুল জার্নি অল থ্রু। এই যে তোমার পড়াশোনা শেষ হওয়ার পরে তুমি কলকাতাতে যখন এলে কেমন লাগলো? আমি like my hostel life was too strict, প্রচণ্ড স্ট্রিক্ট ছিল। আই অ্যাম ফ্রম দাহুল স্কুল, কেয়ারসিয়াং ডিস্ট্রিক্ট, দার্জিলিং। তো ওখানে স্কুলিং করার পর যখন কলকাতায় এসে এনভায়রনমেন্ট দেখলাম, তো ইট ওয়াজ সো ভেরি ডিফারেন্ট, লাইক ইট ওয়াজ লাইক আ বাঁধন ছাড়া গরু, লাইক কোনো রেস্ট্রিকশনস নেই, কোনো কিছু নেই। কিছু জিনিস ভীষণ অবাক লাগতো। তো এনিওয়েজ ধীরে ধীরে তারপরে সব অ্যাডাপ্ট করি। আনফর্চুনেটলি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে বিয়ে হয়ে যায় বলবো না, কারণ কি ইট ওয়াজ আ লাভ ম্যারেজ। তো বিয়ে করে ফেলি। তারপরে যেন মনে হচ্ছিল লাইফ উড বি আ স্ট্যান্ড স্টিল, কারণ কি বিহারে থেকে কি করব। আর সত্যি বলতে কি কোনো অ্যাম্বিশন বলে সেরকম কিছু ছিল না তখন। বাট কি জানি ভগবানের হয়তো অনেক কিছু ছিল ইচ্ছে। তো আমার শাশুড়ি, আই গট অ্যান অফার অ্যাজ অ্যান এডুকেটার এই আমার এই স্কুলের তরফ থেকে। তো তখন আই গট ডিলাইটেড, কিন্তু বাবা মা বলে দিল একদম না, হাজব্যান্ডও না, শ্বশুরও না। বাট থ্যাঙ্কস টু মাই লাভিং মা, শাশুড়ি মা, শি ইজ নো মোর। কিন্তু আজ আমি যত কিছু হচ্ছি, আই থিঙ্ক উনি ওপর থেকে দেখে খুব খুশি হচ্ছেন। তারপর থেকে লাইফ আমার আর দাঁড়ায়নি। ইট ওয়াজ আ টোটাল রোলার কোস্টার রাইড। আমার হাজব্যান্ড ডিফারেন্ট জায়গায় ট্রান্সফার হতো, অ্যান্ড আই উড জয়েন দ্য স্কুলস। আমি বাচ্চাদের ইন্টারভিউতে যেতাম, আমি ওখানে সিলেক্টেড হয়ে অ্যাজ অ্যান এডুকেটর করতে থাকি। আই ওয়ার্কড উইথ সেন্ট জেভিয়ার সাহেবগঞ্জ। I was the vice principal St. Joseph's Pakur, and then gradually life carried on. I came down to Kolkata, and here I joined as coordinator Polan World School at Polan itself. Tarpore there was a traumatic change in my life. I came into the corporate world. Okhaneo ekta alada environment e dekhlam, sob kichu shiklam, janlam, korlam. I got a lot of fame. Tarpore and it was the landing of a tinsel world. Tokhon abar ami acting school join kori, and ওখানে জয়েন করার পর আই ডিড 2 টেলিফিল্মস করি। তারপরে একটা প্যাজেন্ট শো হয় ইন্ডি রোল করে। সো আই কেম অ্যাক্রস রোলিটো পার্টিজ, অ্যান্ড দেয়ার আই ওয়ান অ্যাজ আ সেকেন্ড রানার্স আপ। তারপরে আলাপ হয় ম্যাম দেবযানী মিত্রর সাথে, অ্যান্ড শি ওয়াজ সাচ অ্যান ইন্সপিরেশন। মানে আমি তখন গয়াতে আমার হাজব্যান্ড মারা গিয়েছেন, আমি পিণ্ডদান দিতে গিয়েছিলাম, অ্যান্ড অল আই ডেন্ট হ্যাভ এনি টাইম ফর গ্রুমিং। কিন্তু ওনার যে to inspire me, you can do it, you don't need any practice, tumi korte paro, and you have everything, and every minute like she was like an umbrella, and otai amake prochondo motivate korechilo। নাকি তুমি আবার আইগ্ল্যামে তুমি জয়েন করলে? Absolutely, আর ওটা ছিল আইগ্ল্যামে 23 তে। I got the second runners up in the classic category, as a like a diva, like active diva।
যেটা আমাকে প্রচণ্ড মোটিভেট করে। তারপরে ইট বিকেম অ্যান ইন্সপিরেশন। পর আমি কাজ নিতে থাকি, র্যাম্প অফ দ্য গ্ল্যামে, তারপরে ডিফারেন্ট শো স্টপার্স ইন নয়ডা, দিল্লি, এইভাবে কাজ করতে থাকি। আর যখন ম্যাম এই ন্যাশনালসের কথা বললো, তখন আমি বলেছিলাম ম্যাম ন্যাশনালসে কম্পিট করবো, পেরে উঠবো না ম্যাম, এখন তো আরও বয়স বেড়ে যাচ্ছে, আমি 59 years old। সো আর তারপরে আমি বাড়ির কাজ, বাচ্চাদের সব কিছু মাই বাচ্চারা অফকোর্স গ্রোন আপ হয়ে গেছে, আমার নিজের ট্রাস্ট রয়েছে, আই ওয়ার্ক ফর দ্য সোসাইটি। তো কিন্তু ম্যামের যেটা না তোমাকে করতে হবে অ্যান্ড ইউ ক্যান ডু ইট, দ্যাট ওয়াজ সাচ লাইক স্পাইন শিভারিং ওকেশন। আই সেড ওকে ডান ম্যাম, আই অ্যাম ইনটু ইট। দেন রেজাল্ট তো আমরা দেখতেই পাচ্ছে, একদম ক্রাউন নিয়ে মিসেস ইন্ডিয়া খেতাবটা তুমি আইগ্ল্যামের তুমি জিতে নিয়েছো। কেমন লাগলো এই খেতাবটা জিতে তোমার? প্রথম যেন মনে হচ্ছিল আই ওয়াজ ড্রিমিং, কারণ কি সত্যি বলতে কি ইট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড। আর তারপরে মেহনত করেছিলাম, জ্বর নিয়ে সুইমিং স্যুট পরে লাইক শ্যুট করা, প্রচণ্ড জ্বর ছিল, ফ্যানেঞ্জাইটিস হয়ে গিয়েছিল, কথা বলতে আওয়াজ বার হচ্ছিল না ঠিক করে, বাট একটা চ্যালেঞ্জ ছিল। ইয়েস, আই হ্যাভ টু প্রুভ ইট, কারণ কি দেবযানী দিকে প্রাউড করা আমার ওয়াজ মাই মিশন, বিকজ শি হ্যাড সেড কি আই ওয়ান্ট ইউ টু সি ইউ মেকিং মি প্রাউড, অ্যান্ড ওটাই আমার অ্যাম্বিশন ছিল। তো মডেলিং দেখলাম, অনেক কিছুই দেখলাম, যেখান থেকে তুমি বিভিন্ন খেতাব জিতে, তার সাথে যেটা বলবো যে এখানে হিউম্যান রাইটসের আমি অনেক অ্যাওয়ার্ড দেখলাম তোমার নামে, এইটা তুমি একটু বলো। অ্যাকচুয়ালি আমি অ্যাম্বাসেডার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, আমি হিউম্যান রাইটস প্রোটেকশন কমিশনের মেম্বার, ইউকে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া। তো বেসিক্যালি লেট মি টেল ইউ, আমাদের বিহারে লাইক ইট ওয়াজ ইন 2007 on sometime, তো তখন প্রচণ্ড ফ্লাডস আসে, অ্যান্ড লাইক সিন্স আই ওয়াজ বর্ন উইথ আ গোল্ডেন স্পুন, তো আমি জানতাম না পভার্টি কাকে বলে, কি সত্যি মানুষের যে কষ্ট জীবনের, ওটা কখনো এক্সপিরিয়েন্স করেছিলাম না। ওই ফ্লাডের সময় তখন নার্গিস দ্য চ্যারিটেবল ট্রাস্টও এসেছিল পুনিয়াতে, অ্যান্ড ফর 3 months আমি কমপ্লিটলি নিজেকে ডেডিকেট করে দিয়েছিলাম গ্রামবাসীদের, স্মল ভিলেজেস লাইক রূপলি, জানকি নগর অ্যান্ড অল দ্যাট। সো লাইক ইট ওয়াজ, আই কেম টু নো দ্য হার্শ রিয়ালিটি অফ লাইফ। তো তখন থেকেই একটা প্যারাডাইম শিফট হয়ে যায়। আমি মানুষের জন্য তখন মনে হয় সোসাইটি আমাকে এত কিছু দিয়েছে, বিকজ তার মধ্যে ইউ ক্যান সি মাই অ্যাওয়ার্ডস, আমি প্রচুর অ্যাচিভ করেছিলাম। তো আমার মনে হলো কি আমারও কিছু সোসাইটিকে দেওয়ার আছে। তাই কোভিডের টাইমে যখন সবাই লকড আপ রুমসে বসে থাকতো, আমি কিন্তু একদিনও বসিনি। ভেবেছিলাম যদি কিছু হয়ে চলে যাই তো চলে যাব, কিন্তু কিছু করে দিয়ে যাব, যেটা উইল বি অ্যান অ্যাওয়ার্ড ফর মি ফর আফটার মাই ডেথ, লাইক আই ক্যান রিকল, কারণ কি আমাদের বলা হয় ভগবানের সাথে দেখা হবে, তো তুই কি করে এসছিস, না আমি কিছু লোককে ভালো রেখে এসেছি। কি বন্ধুরা, কি শুনলেন? জীবনে এত কিছু করে, পড়াশোনা করা, নিজের চাকরি, নিজের এস্টাবলিশমেন্ট সব কিছু সেরেও কিন্তু এখনও তিনি এটাই স্বপ্ন দেখেন, এমন একটা অনাথ আশ্রম করা, যেখানে সেই সমস্ত ছোট ছোট বাচ্চাদের সব ধরনের ভাষা, সেটা ইংরেজি হোক, বাংলা হোক, হিন্দি হোক, সব কিছু শিখিয়ে তাদের এতটাই যোগ্য করে তোলা, যাতে তারা আগামী দিনে তাদের আর নিজেদের অনাথ না মনে করতে পারে, তারাও যেন সুস্থ জীবন তারা যাপন করতে পারে। আর তার সাথে তাদের মধ্যে যে হিডেন পোটেনশিয়ালগুলো আছে, কারণ কি ঈশ্বর আমাদের সবাইকে প্রচণ্ড ক্ষমতা দিয়ে পাঠায়, কিন্তু আমরা সেটা খুঁজে অনেক সময় পাই না, ওটা হারিয়ে ফেলি। কিন্তু আমি চাই সেই পোটেনশিয়ালগুলোকে এমনভাবে ইনকালকেট করার বাচ্চাদের মধ্যে, যাতে ওদের লাইফের সাস্টেনেন্স ওটার থেকেই ওরা করতে পারে, যাতে ওদের কারো কাছে হাত না পাততে হয়, ওদের ফিউচার যাতে সেট থাকে। তুমি নিজে একজন সাকসেস ওম্যান, সেটা আমরা বলতেই পারি। সেখান থেকে তুমি তোমার মতন যারা মানুষ, যারা তোমাকে আজকে আমাদের চ্যানেলের পর্দায় যারা দেখবে, তাদের জন্য তোমার কি বার্তা থাকবে? ওয়েল, আমি কিন্তু সাকসেসকে কাউন্টার করি না, কারণ কি এখনো মঞ্জিলে বহুত দূর হ্যাঁ for my success, but yes, a message for every woman. You have a beautiful butterfly hidden within yourself. Sky is the limit of your success. Unfurl your wings and reach your limits. Don't worry about the world. It'll
pull you back, but if you can prove yourself, you are a winner. You will be having this crown over your head. You are the most precious gift of God. Make it alive. Thank you. 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।